আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে। আপনাদেরকে দেখাবো সেই ছবি। জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোয়ালঘর থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, এর মধ্যে 5টি লং আর্মস ও একটি ছোট বন্দুক। ঘুটিয়ারি শরীফ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার। সোমবার গ্রেফতার হয় শফিক লাস্কার ওরফে পিন্টু। পিন্টুকে জেরা করে আগ্নেয়াস্ত্রের হদিশ। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোয়ালঘর থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, এর মধ্যে 5টি লং আর্মস ও একটি ছোট বন্দুক। ঘুটিয়ারি শরীফ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার। সোমবার গ্রেফতার হয় শফিক লাস্কার ওরফে পিন্টু। পিন্টুকে জেরা করেই আগ্নেয়াস্ত্রের হদিশ পায় পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। দেখাচ্ছি সেই ছবি, যে 6টি আগ্নেয়াস্ত্র গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে, এর মধ্যে 5টি লং আর্মস এবং একটি ছোট বন্দুক। ঘুটিয়ারি শরীফ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র, কি জানা যাচ্ছে? এবং ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে শফিক লাস্কার ওরফে পিন্টুকে। কি অভিযোগ তার বিরুদ্ধে? এই কারবার কি দীর্ঘদিনের? এই শফিক লস্কর ওরফে পিন্টু, সে কিন্তু মূলত হেরোইন ব্যবসায়ী। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার কিন্তু হেরোইন পাচার চক্রের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু এই পিন্টু ওরফে শফিক লস্কর সে চালাতো। এবং এই শফিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু বহু অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে গত সোমবার পিন্টুকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে তখনই 2টো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এরপর পিন্টুকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। এবং গতকাল পিন্টু জানায়, জেরার ফলে পিন্টু জানায় যে তার কাছে আরো বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে। এবং তারপর পুলিশ তাকে নিয়ে তার বাড়িতে যায়। তার বাড়ির গোয়ালঘর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, যার মধ্যে 5টি লং আর্মস এবং একটি ছোট বন্দুক ছিল। এবং এই পিন্টুকে নিয়ে আসা হয়েছে আবারও থানাতে এবং আগামীকাল তাকে আলিপুর আদালতে তোলা হবে। তাকে আবারও পুলিশ হেফাজতের জন্য আবেদন জানাবে জীবনতলা থানার পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে পুলিশ। এই বিপুল আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, কোনো পাচার চক্রের সাথে সে জড়িত রয়েছে কিনা, অস্ত্র পাচার ব্যবসা সে করে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। আনন্দা, বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে এই প্রসঙ্গে শোনাবো। মূল ক্রিমিনাল আছে শফিক লস্কর এলিয়াস পিন্টু। এটি কিছুদিন আগে আমরা একটা ওয়ারেন্টের মানে অনেকগুলো ওয়ারেন্ট ওনার এগেন্সটে ছিল, তো আমরা ওনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। তো তারপরে সেদিনকে ভাগ্যচক্রে আমরা পেয়ে যাই লাস্ট 2-3 days ব্যাক। টোটাল প্রসেসটা করে জানতে পারি যে ওর কাছে কিছু আর্মস আছে উইচ ইজ ইলিগাল। যে ইলিগাল আর্মসগুলো আছে, পরে আমরা ওকে যখন প্রলং ইন্টারোগেশনে ও কনফেস করে যে হ্যাঁ আছে, এবং ওকে যদি অপরচুনিটি দেওয়া হয় ও সেটাকে আমাদেরকে এক্স্যাক্ট জায়গায় যেখানটা আছে সেখানে নিয়ে যাবে এবং সেগুলোকে রিকভার করে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমরা একটা বড় টিম ফর্ম করি। সেই টিমটাকে ডাইরেক্টলি সুপারভাইজ করছিল আমাদের এসডিপিও ক্যানিং। ওভারঅল আমাদের ওসি জীবনতলা এবং ওসি ঘুটিয়ারি শরীফ দুজনে ছিলেন ওনার টোটাল টিমটা নিয়ে। এবং ডিউরিং এই যে রেড বা বলতে পারেন যে সার্চ অপারেশন, সেখানে আমরা হচ্ছে 5টা লং আর্মস পেয়েছি এবং একটা শর্ট আর্মস পেয়েছি, যেটা হচ্ছে কোনো ভ্যালিড ডকুমেন্ট ওর কাছে নেই, সেগুলোকে আমরা সিজ করি।